হাই দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো এখন বাজে ওই 8:30 মতো। আজকের ভিডিও 8:30 থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নিজে আজকে ক্যামেরার সামনে আসার আর সময় হয়নি, সোজা চা দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 4টে আমন্ড খেয়ে ত্রিশানবাবুকে 2টো আমন্ড খাইয়ে জল খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্নাঘরে এসেছি চা খেতে। চা খেতে মানে চা বানাতে। তো যাই হোক, চা না হলে তো হয়ই না, তো সেই জন্য চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। আর রাতের বেলা ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, যা যা ঘরের কাজ হয় প্রত্যেক দিনের, সেই কাজগুলো আমি রাতেই শেষ করেছিলাম। তো সেই জন্য ঘুম থেকে উঠে আর কাপড় কাচা, ঘর মোছা, বাসন ধোয়ার কোনো ঝামেলা নেই। সোজা রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। তো চলুন, আমি একটু চা খাবো, ত্রিশানবাবুকে একটু দেবো, তারপর ত্রিশানবাবুকে আবার ম্যাগি ট্যাগি কিছু বানিয়ে দেবো। কী খায় জিজ্ঞেস করবো, সেই অনুযায়ী বানাবো। তো এই যে চাটা প্রায় হয়েই গেল। আর এদিকে ত্রিশানবাবুকে দেখুন পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম। ও পড়ছে, একটু করে বদমাশি করছে, আবার পড়ছে, একটু করে বদমাশি করছে। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, চারদিকটা কাদা কাদা। তো সেই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠাইনি। তো আমি ভাবলাম স্কুলে না গেলে কি হয়েছে, বাড়িতেই পড়ুক। তো সেই জন্য ওকে একটু করে পড়াচ্ছি আর কাজ মানে লিখতে দিয়ে আসছি, তারপর নিজে রান্না টান্না করছি, আবার ওকে কাজ দিয়ে দিচ্ছি, মানে লিখতে দিচ্ছি আর আমি রান্না টান্না করছি। তো এইভাবেই চলছে। তো ওকে ভেতরে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর এখন বসিয়ে দিলাম ভাত। তো রান্নাঘর মোটামুটি কিন্তু গোছানো গাছানোই আছে, কোনো এলোপাথারি হয়নি, জিনিসপত্র এলোমেলো হয়নি। তো এই যে দেখুন ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম ছোটো হাঁড়িটাতে ভাত বসাবো, কিন্তু ছোটো হাঁড়িটাতে দুধ রেখেছি, সেই জন্য বড় হাঁড়িতেই ভাত বসিয়ে দিলাম। আর আজকে ভাবছি দিদিমাকে একটু ভাত দিতে যাব। তো কালকেও ভেবেছিলাম যে দিদিমাকে ভাত দিতে যাব, কিন্তু কালকে আর যাওয়া হয়নি। মানে ঘরের সব কাজ করে যখন স্নান টান করে এলাম তখন বড্ড ক্লান্ত লাগছিল, তাই আর দিদিমাকে খাবার দিতে যায়নি। তো কালকের একটু ভাত, দিদিমার ভাগের ভাতটা নষ্ট হয়েছে, তরকারিও নষ্ট হয়েছে। তো আজকে আবার ভাবছি যে যাব, আর সেই জন্যই বড় হাঁড়িতে ভাত বসানো, যে দিদিমাকে একটু খাবার দিয়ে আসবো। তো মা যখন ঝাড়গ্রাম যায় বারবার করে বলেছে অনেক সবজি কিনে দিয়ে যাচ্ছি, সবজিগুলো হচ্ছে বানাবি, খাবি, তৃষানকে খাওয়াবি, আর যদি সময় হয় তো দিদিমাকে গিয়ে খাবার দিয়ে আসিস। তো এই যে সবজি বের করে নিলাম। আজকে বানাবো আলু, টমেটো, পটল দিয়ে ডিমের তরকারি মাখা মাখা আর ডাল। তো এই যে সবজিগুলো নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বের করে, এই দেখুন ক্যাপসিকাম, আলু, ডিম, টমেটো, এগুলো দিয়েই মাখা মাখা তরকারি হবে। তো বের করে নিয়েছি, এবার এগুলোকে কেটে কুটে সব রেডি করে নেব। আবার মশলা বাটতে হবে। তো একটু করে রান্নাঘরের কাজ করছি, তৃষানের কাছে একটু করে যাচ্ছি, এইভাবেই সব কাজ হচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই আছে। আর ওকে তো একবার মানে ভালো করে পড়িয়ে দিলে, তারপর পড়াগুলো ধরলে, আর যখন দেখি যে ওর মুখস্থ হয়ে গেছে তখন ওকে সব কিছু প্রশ্ন রেডি করে দিই খাতায়, তারপর ও উত্তরগুলো লেখে। তো এইভাবেই চলছে আমার আর তৃষানের প্রত্যেক দিনের রুটিন, বা তৃষানের পড়া আর আমার কাজকর্ম। তো এই দেখুন বহুদিন আগে ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, এগুলো তো হচ্ছে অঙ্কুর হয়ে গেছে। এই আজকে ভাবলাম যে এগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে ফ্রিজে, আর কিছুদিন থাকবে হয়তো, তারপর অঙ্কুরগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখানে বের করে নিলাম। একটু চানা বানাবো, মানে ছোলার চাট যেটাকে বলে। ট্রেনে যেগুলো বিক্রি হয় না সেগুলো দারুণ হয়, এত সুন্দর খেতে লাগে। সেরকম বাড়িতে বানাতে পারি না, কিন্তু যেরকম পারি একটু আধটু চেষ্টা করি। তো এই যে এখানে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর বিট নুনটা ছিল না, বিট নুনটা এক্ষুনি আনালাম, আর একটু জিরে গুঁড়ো। তো এখানে দেখুন ছোলা, লঙ্কা গুঁড়া, আর হচ্ছে ধনে গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সব রেডি করে নিয়েছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে তৃষানকে দেবো, আর আমি একটু খাবো। আসলে তৃষানের এই অঙ্কুর বেরোনো ছোলাটা মানে চাট বানিয়ে দিলে ও বেশ ভালোই খায়। আমারও পছন্দ, কিন্তু আমার বাড়িতে যেটা বানাই সেটা ভালো লাগে না। ট্রেনে যেগুলো বিক্রি হয় সেগুলো দারুণ লাগে। ট্রেনের ঘুগনিটা খেতেও বেশ ভালো লাগে, আর ট্রেনের এই চানাটা খেতেও বেশ ভালো লাগে। তো ট্রেনের দুটো জিনিস পছন্দ বলতে এই চানা আর এই ঘুগনি। যখন টিউশনি পড়তে যেতাম না এক সময় বালিচকে, তো যখন দেখতাম যে ট্রেন আসছে না, ট্রেন লেট আছে, তখন খিদে পেয়ে যেত, তো খেতাম বলতে এই চানাই খেতাম। কারণ চানাটা বেশ ভালো লাগতো, তো সেই জন্য চানাই খেতাম, চানা ঘুগনি এগুলোই খেতাম, অন্য কিছু খেতাম না। তো যাই হোক, এই চানা আজকে বানাচ্ছি তৃষানবাবুর জন্য, একটু আমিও খাবো। তো দেখা যাক কী ব্যাপার কী হলো। তৃষান বলছিল একটু ঝাল ঝাল করে বানাবে, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। সত্যি তো চানাতে ফুচকাতে একটু বেশি ঝাল হলে বেশ ভালোই লাগে।
তো এই যে মাখিয়ে টাখিয়ে সব রেডি করে নিয়ে এসে বসলাম, তৃষানকে খাওয়াবো একদিকে আর একদিকে আমি খাবো। তো তৃষানের মুখে তুলে দিলাম, ও বলছে কিন্তু বেশ ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল লাগছে। এদিকে আমিও মুখে নিলাম, আমারও তো বেশ ভালো লাগছে। সকাল থেকে আমি চা বিস্কুট ছাড়া কিছুই খাইনি, এই যে এই চানাটা খাচ্ছি আর আগে চা বিস্কুট খেয়েছি। তো চলুন খাই। সবই ঠিক আছে, চানাটা খেয়ে দেখলাম কিন্তু ঝাল একটু বেশি হয়ে গেছে, মানে আমার জন্য ঝালটা ঠিক আছে, তৃষানের জন্য একটু বেশি হয়ে গেছে। তৃষান বলছে মনে হয় আমি আর খেতে পারবো না, কিন্তু দিয়ে তারপর একটু পরে বললো যে মানে খেতে পারবো না বললো, তারপর একটু পরে বললো আর একটু দাও দেখি। ঝাল হলেও জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, রান্নাঘরে সব কিছু মানে সবজি টবজি রেডি করে দিয়ে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এখানে চানা খাচ্ছি। ভাবলাম চানাটা নষ্ট হয়ে যাবে, ফেলবো না সেই জন্য। তারপর খাওয়ার পর যেটা বুঝলাম, উফ প্রচণ্ড ঝাল, লঙ্কাগুলো এত ঝাল হবে বলে আমি ভাবতেই পারিনি। মুখের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে, ঠোঁটগুলো যেন জ্বলে যাচ্ছে, আরে হাত দিয়ে দলে দলে লঙ্কাগুলো মাখিয়েছে না, হাতটাও যেন দাউ দাউ করে জ্বলছে। প্রচুর ঝাল লাগছে বলেই হয়তো বেশি ভালো লাগছে। তো চলুন, এটাকে কিন্তু ফেলবো না, পুরোটাই খেয়ে নেবো। তৃষান আর খেলো না, 2-3 বার মতো খেলো, তারপর বলছে ঝাল লাগছে। তারপর রান্নাঘরের দিকে ও ছুটলো জল খাওয়ার জন্য, ঠান্ডা জল খাওয়ার জন্য। আমার ঠোঁটের উপরগুলো বড্ড মানে জ্বালা করছে, হাউ হাউ করছে। তো জিভটাও জ্বালা করছে, জিভটা দেখুন কত লাল হয়ে গেছে। তারপর চানা টানা খেয়ে বাইরে এলাম, বাইরে দেখছি আজকে বেশ সুন্দর মানে ওয়েদারটা, একটু ঢাকা ঢাকা, একটু রোদ উঠছে, একটু ঢেকে দিচ্ছে, কিন্তু সব মিলিয়ে চারিদিকটা বড্ড উজ্জ্বল এবং পরিষ্কার লাগছে। তো দেখুন এই যে পরিবেশের মানে আজকের ওয়েদার ঢাকা ঢাকা আছে, কিন্তু তাও যেন চারিদিকটা মানে ঢাকা ঢাকা নেই, মানে চারিদিকটা পরিষ্কারই দেখাচ্ছে, শুধু সূরজ মামার দেখা নেই। আবার মাঝে মাঝে একটু রোদও উঠছে, তো সব মিলিয়ে পরিবেশটা বড্ড সুন্দর লাগছে। আমার প্রত্যেক দিনের ব্লগে এই গাছগুলোকে যদি না আমি অ্যাড করি তাহলে আমার ভালো লাগে না। তারপরে রান্নাঘরে সেই যে কড়া বসিয়ে দিয়েছি, এখন হবে ডিমের ঝোল। তো এই যে ডিম ছাড়িয়ে ডিমের গাগুলোকে হালকা হালকা চিড়ে নিয়েছি, যাতে যখন ঝোলে দেব বা মশলাগুলো ডিমের ভেতরে যায় সেই জন্য। আর আমি ডিম কেমন করে ভাজি জানেন? সবাই যখন ডিম সেদ্ধ করে ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে তারপরে ভাজে, আমি কিন্তু কড়াই ওই গরম তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিই, তারপর ডিমগুলো ছেড়ে দিই, তারপর দেখি সুন্দর ভাজা হয়ে যায়। আর হাতে করে আলাদা করে হলুদ লাগাতে লাগে না। দেখুন আমি তেলটাতে হলুদ দিয়েছি, আর তারপর উপরে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো দিলাম, সুন্দর ভাজা হয়ে গেল। এই যে এখন মশলাটা কষে নিচ্ছি, মশলাটা কষে নিয়ে এবার হচ্ছে আলু টালুগুলো সব কষবো। এখন মোটামুটি রান্না করতে পারি, আগে না একদমই রান্না করতে পারতাম না। মা কি বকতো, কবে শিখবি কাজ, প্রচুর বকতো, কিন্তু তারপরেও রান্না করতাম না। আমার ঠাকুমা বলতো যে মানে ঠাকুমা চাইতো না যে আমি কাজ করি, ঠাকুমা বলতো এখনও কাজ করবে, শ্বশুর বাড়িতেও গিয়ে কাজ করবে, বাপের বাড়িতে অন্তত একটু শান্তি দাও, এখন কাজ করানোর দরকার নয়। আমার ঠাকুমা কিন্তু এগুলো মাকে বলতো, আমার খুব মনে পড়ে যে এখন কাজ করিও না, সেই তো শ্বশুর বাড়ি গিয়েই কাজ করতেই হবে ওকে। মা বলতো শ্বশুর বাড়ি গিয়ে কাজ করবে কি, এখন তো কাজ শিখছে না, শ্বশুর বাড়ি গেলে আমাদেরকেই কথা শুনতে হবে। কিন্তু যাই হোক, মোটামুটি এখন রান্না শিখে নিয়েছি। তবে একটা কথা কি, মা আমাকে কোনোদিনও হাতে ধরে রান্না শেখায়নি, আমি নিজে দেখে দেখেই শিখে গেছি। এবং বিশাল ভালো কিছু রান্না করি না, কিন্তু যেটুকু রান্না করি সেটুকু মুখে দেওয়া যায়, খাওয়া যায়। তো যাই হোক, এদিকে আলু পটল টমেটো সব কিছুই দিয়ে দিলাম। পটলটাকে একটু ভাজা উচিত ছিল আমার আগে, কিন্তু আমি ভুলেই গেছি, তাই আজকে কাঁচাই ডিরেক্ট দিয়ে দিলাম। ও কিছু হবে না, সেদ্ধ হলেই হলো। কতজন তো পটলের সেদ্ধ খায়, পটলকে সেদ্ধ করে শিলে বেটে আবার কী সব পেঁয়াজ লঙ্কা টঙ্কা রসুন টসুন দিয়ে বেটে খায়, বলে বেশ মানে খুব সুন্দর লাগে। তো যাই হোক, সেদ্ধ হোক ভাজা হোক কোনো সমস্যা নেই। দেখতে দেখতে এদিকে আমার কিন্তু আলু পটল ডিমের মাখা মাখা তরকারিটা হয়ে গেল। আজকে আবার ভাবছি যাবো একটু দিদিমাকে খাবার দিতে, আগেও বলেছিলাম যে যাবো ভেবেছিলাম, কালকে যাওয়া হয়নি, কিন্তু আজকে যেতেই হবে। এই যে তরকারিটা হচ্ছে, এই তরকারিটা হয়ে গেলে ডালটা বসাবো, ডাল তরকারি আর একটু ভাত নিয়ে যাব। তো হয়ে গেল তরকারি। দেখুন তরকারিটা এখন এই যে ভিডিও বানাচ্ছি, নিজের দেখে নিজেরই লোভ লাগছে যে তরকারিটা দেখতে কিন্তু ওয়াও হয়েছে। তো যাই হোক, আপনারা বলবেন যারা আমার ভিডিও দেখেন যে তরকারির লুকটা কেমন লাগছিল। তো যাই হোক, দিদিমার কাছে যাব বলে তাড়াহুড়ো করে তৃষানের এখানে ভাত রেডি করে দিলাম। ওই যে ভাত, একটু লেবু, একটু পেঁয়াজ আর ডিমের তরকারি, ওদিকে ডাল। এবার আমি ওকে খাইয়ে দেবো, ও যদি খায় তাহলে অনেকটা সময় লাগিয়ে দেবে, এবং ও নিজের হাতে খেলে সবজি টবজি ডাল টাল এগুলো ঠিকঠাক খায় না,
তো সেই জন্য আমি ভাবলাম আমি ওকে খাইয়ে দিই, তাহলেও ঠিকঠাক খাবে। আজকে কিন্তু আমি আর খাবো না, আজকে দিদিমার কাছে চলে যাব, দিদিমাকে ভাত টাত দিয়ে এসে তারপরে খাবো। এই যে তৃষানবাবু স্নান টান করে আবার পড়ছিল খাটে, আমি ওকে ডাকলাম যে আয় খেয়ে নিবি আয়, তারপরে যাব ওপাশে স্টেশনের ওপাশে, তারপরে এসে আমি স্নান করবো, ভাত খাবো। তো এই যে তৃষানবাবু বসে পড়লো, চলুন তৃষানকে এবার খাইয়ে দিই, না হলে ছেলেটা সবজি টবজি কিছুই খাবে না, শুধু হয়তো ডিমটা একটু খাবে, একটা আলু খাবে, একটু ভাত খাবে, উঠে যাবে। মানে এই যে যতটুকু খাবার দিয়েছি মানে একটুও খাবে না, একটু হাফটুকু খেয়ে হয়তো উঠে যাবে। আর যদি সব কিছু মিশিয়ে ভালো করে মাখিয়ে খাইয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই খায়। তো এই যে ডাল দিলাম, নুন দিলাম, একটু পেঁয়াজ দেবো, একটু লেবু দেবো, আলু টালু দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো, তাহলে কিন্তু বেশ খেয়ে নেবে, না হলে একদমই খেতে চায় না। মা থাকলে মা প্রত্যেক দিনই খাওয়ায়, তো মা নেই সেই জন্য কালকে নিজের হাতেই খেয়েছে। তারপর আমি দেখলাম যে ঠিকঠাক করে খাচ্ছে না, শুধু একটু ভাত একটু তরকারি খেয়ে উঠে গেল, আর বাকি সব কিছুই পড়েছিল। তো যাই হোক, এই যে আমি খাইয়ে দিচ্ছি, চলুন একে তাড়াহুড়ো করে খাইয়ে দিয়ে দিদিমার খাবারটা রেডি করে নিয়ে চলি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো দিদিমাকে খাবার টাবার দিয়ে যখন আসছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে বাইরে, দেখুন কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে, দেখুন কী জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছেন গাছপালা একদম হেলে দুলে যাচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। দিদিমার ওখানে ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। দিদিমা বলছিল যে যাস না, বিদ্যুৎ চমকাচ্ছে, যাস না। আমি বললাম যে না, চলে যাই, এখন যদি না যাই, থেমে একটু হালকা হালকা পড়ছে, এর থেকে বেশি পড়লে আর যেতে পারবো না। সত্যি ঘর না পৌঁছাতে পৌঁছাতে এত জোরে বৃষ্টিটা এলো, দেখুন চারিদিকে কেমন একটু একটু জল জমে গেছে, কেমন হাওয়া দিচ্ছে, আর চারিদিকটা সাদা দেখাচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঠিকঠাক করে হয়তো ভয়েসটা দিতে পারলাম না, তো যাই হোক, নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।